সময় আমাদের প্রথমেই যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে প্রজেক্ট সেটিংস। মূলত প্রজেক্ট সেটিংসের মাধ্যমে আমরা আমরা যে ডিজাইন করব বা ক্যাডে যে আমরা ড্রয়িং করব সেটির একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিব আগেই আমরা। তো মূলত আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আহ, আমাদের এই সমস্ত সেটিংসগুলো আমরা আগেই করে নিব। তো প্রথমেই আসুন আমরা আমাদের যে ইউনিট সেটিং সেটি আমরা করব। তো ইউনিট সেটিং করার জন্য আমরা চলে যাব ফরম্যাট মেনুতে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিটস। আমরা অবশ্য ইউনিটস কমান্ড লাইনে আমরা ইউনিটস কথাটি লিখেও আমরা নিয়ে আসতে পারি। তো ইউনিটস কমান্ডটি দেওয়ার পর আমাদের ডায়লগ বক্স আসবে। তো এখানে আমাদের যে টাইপ বক্স রয়েছে সেখানে বাই ডিফল্ট ডেসিমেল রয়েছে। তো আমরা যেহেতু আর্কিটেকচারাল ডিজাইন করব, সো আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব, এবং প্রিসিশন বক্স থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু প্রিসিশন এর যে কম্বো বক্স সেটিও চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে মূলত ফুট এবং ইঞ্চিতে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা জিরো, এটা এই 0 0 দিয়ে বোঝাচ্ছে এখানে 1 ফিট বাই 1 ইঞ্চি, এবং এটি 1 ফিট বাই 1.5 ইঞ্চি এবং 1 ফিট বাই 1/4 ইঞ্চি। তো আমরা 1 ফিট বাই 1 ইঞ্চি ডিফল্ট হিসেবে রাখলাম। তো মূলত এভাবেই অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে সেগুলো আমরা নর্মাল রাখবো, অপরিবর্তনীয় রাখবো, এবং এই সেটিংস করে আমরা সবশেষে ওকে বাটনে ক্লিক করব। এরপর আমাদের কাজের ক্ষেত্র তৈরির জন্য আরেকটি সেটিংস যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইল চেঞ্জ করা। তো আমরা ফরম্যাট মেনুতে গিয়ে এখানে রয়েছে ডাইমেনশন স্টাইল, আমরা ডাইমেনশন স্টাইলে ক্লিক করব, এবং ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পরে আমাদের যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব, এবং মডিফাই বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে যে ডায়লগ বক্স এসছে, আমরা এখানে অন্যান্য অপশনগুলো আমরা কোনো চেঞ্জ করব না। আমরা টেক্সট যে ট্যাবটি রয়েছে সেখানে ক্লিক করব, এবং টেক্সট স্টাইলে এখানে স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা এটি স্ট্যান্ডার্ডই রাখবো। আমরা টেক্সট কালার ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার। তো আমরা এখানে এই কালার কম্বো বক্স থেকে আমরা এখান থেকে যে কোনো কালার চুজ করে নিতে পারি, এবং টেক্সট হাইট রয়েছে, এটি বাই ডিফল্ট রয়েছে, আমরা ইচ্ছে করলে এটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এবং আরেকটি অপশন আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি ইউনিটস। আমরা প্রাইমারি ইউনিটসে চলে যাব, প্রাইমারি ইউনিটসে ক্লিক করব, এবং ইউনিট ফরম্যাট থেকে আমরা আগের মতোই, যেহেতু আগে আমরা ইউনিট সেটিংস আর্কিটেকচারাল দিয়েছিলাম, তো আর্কিটেকচারাল দিয়ে দিব এখানেও, এবং প্রিসেট সেটিংসও আমরা এখান থেকে 1 ফিট বাই 1 ইঞ্চি সিলেক্ট করে দিব। ফলে আমরা প্রিভিউতে অলরেডি লক্ষ্য করছি যেটির মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো মূলত আমরা আহ, 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 এভাবে আমাদের ক্যাডে কাজ করার জন্য, এবং সবশেষে আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। ক্যাডে কাজ করার জন্য এভাবে প্রজেক্ট সেটিংস করে নিব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কাজ করার সময় আমাদের যে মাউস পয়েন্টার রয়েছে এবং আমাদের লেআউটটি রয়েছে সেটি আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারি কাজের সুবিধার জন্য। এটি চেঞ্জ করতে হলে আমাদের যেতে হবে টুলস মেনুতে, এবং সেখান থেকে রয়েছে অপশনস, আমরা অপশনে ক্লিক করব, এবং অপশনসে ক্লিক করার পরে আমরা এখানে যে ডায়লগ বক্স এসছে এখান থেকে আমরা ডিসপ্লে ট্যাবে ক্লিক করব, এবং ডিসপ্লে ট্যাবে ক্লিক করলে আমরা সোজা নিচে যদি চলে আসি, দেখুন এখানে ক্রস হেয়ার সাইজ ডিফল্ট 5 রয়েছে। আমরা ইচ্ছামতো আমাদের যে মাউস পয়েন্টারটি রয়েছে সেই মাউস পয়েন্টারটিকে আমরা ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে ফেলতে পারি, এটি এই স্লাইডারটিকে বাড়িয়ে কমানোর মাধ্যমে। এবং ইচ্ছে করলে আমরা যে কালার সেটি আমরা চেঞ্জ করতে পারি এই কালার ক্লিক করার মাধ্যমে। এই কালারে ক্লিক করলে আমাদের মাউস পয়েন্টারের যে কালার রয়েছে হোয়াইট, আমরা ইচ্ছে করলে হোয়াইট না দিয়ে অন্য যে কোনো কালারও দিতে পারি। আমরা সাপোজ রেড দিচ্ছি, আহ, এবং সবশেষে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে, এবং সবশেষে ওকে বাটনে ক্লিক করে আমরা এই সেটিংসটিকে আমরা অ্যাপ্লাই করব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গ্রিড অপশনের কোনো কিছু সেটিংস চেঞ্জ করা। দেখুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই স্ট্যাটাস বারের নিচে গ্রিড নামে একটি বাটন দেখতে পাচ্ছি। তো গ্রিডে এই বাটনের ডান বাটন চেপে সেটিংস নামে যে লেখাটি আসবে সেটিংস আমরা ক্লিক করব, ফলে ড্রাফটিং সেটিংসের ডায়লগ বক্স আসবে। আমরা গ্রিড অ্যান্ড স্ন্যাপে সম্পর্কে কিছু আলোচনা করেছি। তো আমরা অবজেক্ট স্ন্যাপে ক্লিক করব, এবং অবজেক্ট স্ন্যাপে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন ইন পয়েন্টস, মিড পয়েন্ট, সেন্টার রয়েছে। তো আমরা এখানে মিড পয়েন্টটিকে টিক চিহ্ন দিয়ে দিব। আমরা কাজের ক্ষেত্রে, প্রফেশনাল কাজের ক্ষেত্রে এটি আমাদের অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এবং এখান থেকে আরও দুটি অপশন আমরা সিলেক্ট করব।
পারপেন্ডিকুলার অ্যান্ড নিয়ারেস্ট, বাকি অন্যগুলো যা রয়েছে সেগুলো আমরা ডিফল্ট হিসেবে রাখবো, অ্যান্ড সবশেষে ওকে বাটনে ক্লিক। তো মূলত আমরা এভাবে প্রজেক্ট সেটিংস করে আমরা যে কোনো ধরনের প্রজেক্ট আমরা শুরু করতে পারি, এবং যে কোনো ধরনের ড্রয়িং আমরা আহ, করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব কাজ করার ক্ষেত্রে।